আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস যে কাল কিয়ামতের ময়দানে যখন সূর্য মানুষের মাথার উপরে থাকবে, যখন মানুষের কোনো ছায়া পাবে না, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের ছায়া দান করবেন, তার আরশের ছায়া আমাদেরকে দান করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার রহমতের ছায়া ব্যতীত কাল কিয়ামতের ময়দানে অন্য কোনো ছায়া থাকবে না। অর্থাৎ সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া আমাদেরকে দান করবেন। আরশের ছায়া ৭ শ্রেণীর লোক সেদিন পাবে। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে নাম্বার ১, ন্যায়পরায়ণ শাসক বা বাদশাহ, ন্যায়পরায়ণ শাসক বা নেতা। তাহলে আমরা যদি ন্যায়পরায়ণ শাসক হতে পারি, সেটা ঘরের হোক, সেটা সমাজের হোক, সেটা রাষ্ট্রের হোক, সেটা নিজের প্রতি হোক, ন্যায়পরায়ণ শাসক হতে হবে বা নেতা হতে হবে। তাহলে আমরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আরশের ছায়া আমরা লাভ করতে পারবো। নাম্বার ২, ওই যুবক যার জীবন গড়ে ওঠে তার রবের ইবাদতের মধ্যে। আমরা যদি আমাদের এই জীবনকাল, এই যৌবনকালটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মাধ্যমে কাটাতে পারি, তাহলে আমরা এই যুবকরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া লাভ করতে পারবো। সুবহানাল্লাহ। নাম্বার ৩, এমন নামাজি ব্যক্তি যার অন্তর সবসময় মসজিদে লেগে থাকে। অর্থাৎ আপনি যখন মসজিদ থেকে নামাজ পড়ে বের হবেন, পরবর্তী নামাজের জন্য আপনার আকাঙ্ক্ষা থাকবে যে কোন সময় আজান দিবে, কোন সময় আমি মসজিদে যাব। এই ব্যাকুলতা যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের অথবা অর্থাৎ রহমতের ছায়া আপনি লাভ করতে পারবেন। নাম্বার ৪, এমন ২ ব্যক্তি যারা পরস্পরকে ভালোবাসে শুধু আল্লাহর জন্য এবং তারা একত্র হয় আল্লাহর জন্য, পৃথক হয় তাও আল্লাহর জন্য। তাহলে আপনি যদি আপনার খারাপ সমস্ত বন্ধু, যে সমস্ত বন্ধু-বান্ধব আছে, তাদেরকে যদি ছেড়ে আপনি ভালো পথে আসতে পারেন, তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া লাভ করতে পারবেন। নাম্বার ৫, সে ব্যক্তি যাকে উচ্চ বংশীয় কোনো রূপসী অথবা সুন্দরী রমণী তার সাথে মিলিত হওয়ার জন্য আহ্বান করে, কিন্তু সেই যুবক বলে, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। এই ভয় করে তা প্রত্যাখ্যান করে, তাহলে ওই যুবক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া লাভ করতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাম্বার ৬, সে ব্যক্তি যেমন গোপনে দান করে, তার ডান হাত দান করলে বাম হাত টের পায় না, অথবা বাম হাতে দান করলে ডান হাত টের পায় না। এইভাবে যদি কেউ গোপনে দান করে, তাহলে এই গোপন দানের উছিলায় আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাকে তার আরশের ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। নাম্বার ৭, সে ব্যক্তি যে একান্ত নির্জনে আল্লাহর স্মরণে চক্ষুকে অশ্রুধারা প্রবাহিত করে, সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত অর্থাৎ আরশের ছায়া লাভ করতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা এই ৭ প্রকার অ্যা যুবক অথবা এই ৭ প্রকারের যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন, আমিন।